নমস্কার বন্ধুরা, এঁচোড়কে কিন্তু আমরা অনেকেই গাছ পাঠা বলে জানি। নিরামিষ এঁচোড়ের তরকারি কিন্তু অনেক সময়ই মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তাই চলুন আজ আর সময় নষ্ট না করে নিরামিষ এঁচোড়ের ডালনার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি এঁচোড়টাকে দেখুন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়েছিলাম, তার অর্ধেকটা ব্যবহার করছি। এঁচোড়ের কাঁটার মতো অংশটাকে যেমন বাদ দিয়ে দিয়েছি, ঠিক তেমনই মাঝের শক্ত অংশটাকেও বাদ দিয়ে দিয়েছি। কিন্তু মাঝের শক্ত অংশটা অল্প একটু রেখে তারপরে বাকিটা বাদ দিতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নেবার পরে একটা প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টাকে ঢেলে দিচ্ছি। এই এঁচোড়টাকে এখন কিন্তু 50 থেকে 60% সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো নুন আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের 1 গ্লাস মতো জল। একটা চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 2 থেকে 3টে মতো সিটি দিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুকারটাকে ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে মিনিট 3-4 সময় ধরে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেই আলুগুলোকে ভাজছি। আলু ভাজার সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো নুন আর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেব। এরপরে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি জল ঝরানো 2 টেবিল স্পুন মতো টক দই। এই টক দইটা কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করছি। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন মতো হলুদ, অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো নুন। নুনটা বুঝে ব্যবহার করবেন, কারণ নুন আগেও ব্যবহার করা হয়েছে। 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য ব্যবহার করেছি। আর 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি আর পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিচ্ছি। মশলাটার টেস্ট যাতে ভীষণই সুন্দর হয় সেই কারণে এতে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনি। এরপরে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এটাকেই কিন্তু মশলা হিসাবে ব্যবহার করব। এতক্ষণে কিন্তু কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এঁচোড়টাকে আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। এই এঁচোড়টা 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে মশলাটার সাথে এঁচোড়টাকে ঢেলে নিয়েছি। মশলাটা আর এঁচোড়টাকে খুব ভালোভাবে আমি একটা চামচ দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটার সাথে এঁচোড়টাকে মিশিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এরপরে কড়াইতে যে আলু ভাজার তেলটাকে রেখেছিলাম সেই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখটাই কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা। যেহেতু নিরামিষ রান্না
তাই এখানে আদার পরিমাণটাকে একটু বেশি ব্যবহার করতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট সময় ধরে আদাটাকেও নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে। টমেটোটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও 2 মিনিট মতো রান্নাটা করে নেব। দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দরই এসেছে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে। আলুটাকে দেওয়ার পরে মশলাটার সাথে আবারও নাড়াচাড়া করে নেব। আলু আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জলটা অল্প একটু অ্যাড করে দিচ্ছি। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে দিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা থেকে দেখুন কত সুন্দর তেলও ছেড়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে রাখা এঁচোড়টাকে। এঁচোড়টাকে 10 থেকে 15 মিনিট মতো মাখিয়ে রাখলে খুব সুন্দর এঁচোড়টা ম্যারিনেট হয়ে যায়। এঁচোড়টাকে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বাটি ধোয়া জলটা। বাটিতেও বেশ খানিকটা মশলা গায়ে লেগেছিল, সেই কারণে বাটি ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 3-4 মতো রান্নাটা করে নিচ্ছি। এরপরে এঁচোড় আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা কষানো হয়ে যায়, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা যেহেতু আগেই অর্ধেকটা সেদ্ধ করা হয়ে গেছিল, তাই রান্নাটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় কিন্তু একেবারেই লাগে না। গ্রেভিটা যেহেতু একদমই কমে গেছিল, তাই এখানে আমি আবারও ছোট কাপের 1 কাপ মতো জল ব্যবহার করছি। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। এই রেসিপিটি যেহেতু একদমই নিরামিষ, তাই ঘি দিলে গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়। ঘিটাকে দেওয়ার পরে একটু সময় নেড়েচেড়ে নেবার পরই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই তৈরি নিরামিষ এঁচোড়ের ডালনা। এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।